উপাচার্যের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজও চলছে আন্দোলন। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন ছাত্র শিক্ষকরা। এই বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি শুনছেন বলেছেন আপনি, আসলে ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা, এই স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু এখন যে সমাবেশ চলছে শিক্ষক এবং শিক্ষার্থীদের একত্রিত হয়ে আজকে কিন্তু এই কর্মসূচিটি নতুন করে তারা দিয়েছে। গতকালকে কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তি তার বাসভবনের প্রধান ফটকে তালা মারার পরে আজকে এই কর্মসূচি দিয়েছে। একটি দেখাতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে কিন্তু শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে এখানে অবস্থান নিয়েছেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন শিক্ষক মহসিন তিনি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে এর মধ্যে তারা বারবারই বলে যাচ্ছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অর্থ লেনদেন থেকে শুরু করে শিক্ষার্থীদের মৃত্যুর করে ঝরে পড়া শিক্ষার্থীদেরকেও কিন্তু আর্থিক সহায়তা করেনি এবং একাধিক অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া তিনি একত্রতা প্রকাশ করে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাকে মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবেন এমন জানিয়েছেন। এর আগে কিন্তু আপনাকে জানিয়ে রাখি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু গত 24 দিন যাবত এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিত্তি তার বিভিন্ন অপরাধকে কেন্দ্র করে এবং সবচেয়ে বড় যে অপরাধ হয়েছে তার একটি আবার ঘটনায় তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বন্দর থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলা দায়ের ব্যক্তিটি কিন্তু শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই ক্ষিপ্তের ব্যক্তিটি কিন্তু বরিশালে এখন ভিত্তি অবস্থান করছেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বারবারই তারা দাবি জানিয়েছে যে একটি দফা এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন আরো ত্বরান্বিত হয়েছে। গত সপ্তাহে এসে শিক্ষার্থীদের পক্ষে একটি সংবাদ সম্মেলন তিনি পুনরায় আবার ঢাকায় চলে যান। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ধন্যবাদ।